মানুষ বড়ই অদ্ভুত। আমার এই জীবনে যতগুলো রোগী আমি চিকিৎসা করেছি দেখেছি, তারা একবার ওষুধ খেয়ে তারা বলে যে ভাই আমি আর কি জীবনে ওষুধ খাইতে হবে, আমার কি আর কোনো দিন ট্রিটমেন্ট করতে হবে না, আমি কি স্থায়ীভাবে ভালো হব? আসলে কি এটা সম্ভব? আপনি আজকে জ্বর হয়েছে, আপনি কি বলতে পারবেন যে আজকে আমি ট্যাবলেট খেলাম, এই ট্যাবলেট খেয়ে আমি আর কোনো দিনও আমার অসুখ হবে না? এটা কি সম্ভব? তাহলে কোনো ডাক্তারই মারা যেত না, কোনো কবরেজই মারা যেত না। অসুখ তো আপনার হবেই। তবে আপনাকে কি করতে হবে, আমি আপনার যে সমস্যা থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বের করে নিয়ে আসবো চিকিৎসার মাধ্যমে, সেই চিকিৎসার পরে এই ধরনের সমস্যা যেন না হয় সেই ধরনের আপনার সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এখন আপনি আমার ওষুধ খেলেন, ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হলেন, পরিপূর্ণ সেক্স আপনার আসলো, লিঙ্গের সমস্যার সমাধান হলো, কিন্তু আপনি এরপরে আপনি কী করলেন, আপনার খেয়াল খুশি মতো চলবেন। মানুষের চলাফেরার একটা নিয়ম আছে, খাবার দাবারের একটা নিয়ম আছে, আপনার ঘুমের একটা নিয়ম আছে। সব কিছু যদি মেনটেন করে না চলতে পারেন, আপনি যত ওষুধই খান আপনি আর আগের পর্যায়ে থাকতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই ঘুমের নিয়ম মানতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে। আপনার খাবারের নিয়ম মানতে হবে, যেমন আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে গেলে, সেক্সুয়াল হরমোনটা বাড়াতে গেলে আপনাকে কী করতে হবে, লাল ফল, লাল সবজি এগুলো খেতে হবে। রেড মিট অর্থাৎ গরুর মাংস কিংবা খাসির মাংস এগুলো সপ্তাহে 2 দিন বা 1 দিন খেতে হবে। আপনার নিয়মিত খাবার খেতে হবে, নিয়মিত ঘুমাতে হবে। এগুলো যদি আপনি মেনটেন করতে না পারেন, আপনি দেখা যাবে যে আপনি আবার সেই আগের মতো অবস্থায় চলে আসবেন। কারণ আপনার শরীরে যা দরকার সেটা আপনি দিচ্ছেন না। আপনি শুধু 1 মাসের কোর্স করছেন, ভালো হয়েছেন, আপনি কিছুদিন এভাবে ভালো চলতে পেরেছেন, আপনি মনে করছেন যে সারা জীবনই আপনি ভালো চলবেন। তা না, আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি আপনাকে কিছু খাবারের কথা বলবো, কিছু চলাফেরার মধ্য দিয়ে কিছু নিয়মকানুনের কথা বলবো, সেভাবে চলবেন। ইনশাল্লাহ আপনার আর কোনো ধরনের কবিরাজের কাছে যেতে হবে না, কোনো চিকিৎসকের কাছে আপনি যেতে হবে না ইনশাল্লাহ।